এই রেসিপিটা একবার বানালে তোমরা কিন্তু এটি বারবার বানাতে চাইবে। এটি কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু আর বানানো কিন্তু খুবই সহজ। হাই, আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে তোমাদেরকে একটি অপূর্ব স্বাদের দই কাতলা বানিয়ে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দই কাতলা বানানোর জন্য এখানে আমি বড় কাতলা মাছের পিস নিয়েছি। এটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর দেব 1 চামচ সরিষার তেল। এরপর আমি ভালো করে মাছটি ম্যারিনেট করে নেব। মাছটি ম্যারিনেট করার পরে এখানে আমি রেখে দেব 15 মিনিটের জন্য, যাতে লবণটা প্রপারভাবে মাছের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে দেখো, দই কাতলা বানানোর জন্য এখানে আমি উপকরণগুলো নিয়েছি। উপকরণের মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, চালমগজ পোস্ত আর কাজু বাটা, নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা আর নিয়েছি টক দই। আর রান্নার টেস্ট আরও দ্বিগুণ বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে ঘি। এখানে আমি সুরভি ঘি নিয়েছি, যেটা কিন্তু বিশুদ্ধ একটি ঘি। এরপর নিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি একে একে মাছগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। দই কাতলা বানানোর সময় কিন্তু মাছ অতটাও বেশি কড়া ভাজতে নেই, যেহেতু আমাদের ফ্যামিলিতে সবাই কড়া মাছ ভাজা পছন্দ করে, সেই জন্য একটু কড়া করেই আমি মাছগুলো ভেজে নেব। তোমরা চাইলে হালকা হালকা করেই মাছগুলো ভাজতে পারো। মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে। আজকে তোমাদেরকে একটি টিপস শেয়ার করব। তোমরা অনেকেই বলো মাছ ভাজার সময় কিন্তু কড়ার মধ্যে লেগে যায়। টিপসটা ফলো করলে কখনোই কিন্তু মাছ আর কড়ার মধ্যে লাগবে না। মাছ ভাজার সময় তোমরা অবশ্যই কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দেবে। লবণ দেওয়ার পর যখনই তোমরা মাছটা ছাড়বে এবং মাছ ভাজার সময় যখন উল্টোবে, তখন কিন্তু একদমই কড়ার মধ্যে লেগে যাবে না। খুব ভালোভাবেই তোমরা মাছটা উলট পালট করতে পারবে। এখানে দেখো, আমি কিন্তু লাল লাল করেই মাছগুলো ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো তুলে নেব। তো এখানে দেখো, আমি সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। এরপর আমি বাকি মাছগুলো ভেজে নেব। একইভাবে কিন্তু আমি উলট পালট করে মাছগুলো ভেজে নেব। আর দেখো, এখানে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মাছগুলো তুলে নেব। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে রয়েছে একটি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর দেব 1 চামচের মতো গোটা জিরে। এটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি নেড়ে চেড়ে হালকা হালকা ভাজা করে নেব। এখানে আমি কিন্তু 1 মিনিট ধরে ভালো করে হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর দেব আমি 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেম লো করে রাখবে, নাহলে কিন্তু আদা রসুনটা পুড়ে যাবে। আমি এখানে আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ওর কাঁচা গন্ধটি চলে যায়। আমি এখানে 2 মিনিট ধরে ভালো করে তেলের মধ্যে আদা রসুনটা ভেজে নিয়েছি। এখানে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত রকম মশলাগুলো দেওয়ার পর এখানে আমি নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটি চলে যায়। মশলা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই তোমরা লো
চেড়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। আর মশলা থেকে কিন্তু অবশ্যই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে দেব আমি চালমগজ, পোস্ত আর কাজু বাটা। এখানে আমি 3 চামচের মতো পেস্টটা দিয়ে দিয়েছি, কাজুর পেস্ট দিয়ে ভালো করে মশলার সাথে এখানে আমি কষিয়ে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটি চলে যায়। আর অবশ্যই কিন্তু তোমরা মশলাটি নাড়াচাড়া করতে থাকবে, যেহেতু এখানে কাজু বাটা দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু কড়ার মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে। তো এখানে 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে 150 গ্রামের মতো টক দই। টক দই দেওয়ার পর এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা মশলাটি যত ভালো করে কষাবে ততই কিন্তু গ্রেভির যে টেস্ট সেটা কিন্তু বেড়ে যাবে। দইয়ের সাথে ভালো করে মশলাটা যত কষাচ্ছি, দেখতেই পাচ্ছ সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব 1 চামচ চিনি, যাতে এখানে টক মিষ্টিটা ব্যালেন্স থাকে। এরপর ভালো করে মশলাটি আবার কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমার কিন্তু এখানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মশলাটা আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এখানে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে দেখো ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে। আর একটু ফুটে উঠলেই আমি এখানে সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার ঝোলটি ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ওই ফুটন্ত ঝোলে সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে এখানে আমি উপর থেকে ছড়িয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো। এরপর নামানোর সময় দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো ঘি। আমার কিন্তু এখানে দই মাছটি রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। একবার বানিয়ে খেলে তোমরা কিন্তু এটি বারবার বানাবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।